কারণ কি হুসাইনের আরো কান্না বাইরা যায় নতুন বিবি লাগে দিয়া কয় হুসাইন দায়িত্ব যদি না নিতে পারেন গো এই মুহূর্তে আমি নতুন বিবি জানতে চাই আমার স্বামী যদি জিহাদ হইয়া শহীদ হইয়া যায় এই জিহাদের ময়দানে যদি শহীদ হইয়া যায় আমি জানতে চাই হাসরের ময়দানে আপনি হুসাইন আমাদেরকে পরিচয় দিতে পারবেননি। এইবার হুসাইন একটা মুস্কি হাসি হইয়া দিছে আল্লাহু আকবার। আরে হুসাইন যখন মুস্কি হাসি দিছে ওয়াহাব কালবির মাদারে দিয়া কইব মারে আমার জীবন ধন্য হয়ে গেছে। এইবার হুসাইন তো আমাদের কথায় রাজি হয়ে গেছে আল্লাহু আকবার। আমি এই নির্মম ঘটনা আমি কেমনে বলবো রে আমার সংসার পারিয়া বাসীরা ওয়াহাব কালবির এমন ভাবে মানুষের বন্ধু কি তাদের ভিতর উল্লেখ করা হয় ওয়াহাব কালবির মাইরা ওয়াহাব কালবির কান্নাটা এইবার মাথা হাতের ভিতরে চুলের মুঠি এরকম ভাবে তৈরা এই বড়িটা জীবনের মতো রাইকা কান্নাটা এইবার নিয়ে রওনা দিছে। এই মাত্রা ওয়াহাব কালবির মায়ের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ওয়াহাব কালবির মা তোমার মতো মা তো দুনিয়াতে আমরা দেখি নাই। নিজের সন্তানকে কেমনে তুমি এরকম ভাবে হুসাইনের পক্ষে দাঁড় করাইলা এলাকার মানুষ হুসাইনের পক্ষে যাইতে সাহস পাই না অথচ তোমার সন্তানকে তুমি দিয়া দিলা নিষেধ করলাম মানলা না। এইবার তাকায় দেখো তোমার সন্তানের মাথা চিনতে পারোনি তোমার সন্তানের মুখটা থেকে চিনতে পারোনি তোমার সন্তানের মাথা থেকে লেসে না যায়নি। দুইটা চোখে পানি ছাইরা দিয়া কান্দার বাসিয়া রে আমার সন্তানের মাথায় আমি কত হাত বোলাইছি আমার সন্তানের মাথায় আমি কত তেল দিয়ে দিলাম আমার সন্তানের কত আগুন করে ঘুম পাড়াইলাম আর আজকে আমার সন্তানের মাথা দেখলে আমি চিনবা না কেন আমার সন্তানের মাথা দেখলে আমি চিনতে পারি। এইবার বেঈমানেরা এই মাথাটা ধরিয়া কয় কালবির মা এইবার তোমার সন্তানের মাথা তুমি নিয়ে যাও। এই মহিলার মাথাটা যখন হুসাইনের কাছে দাঁড়াইয়া এইবার যখন দুপুরি মায়ের কাছে ভিক্ষা দেয় এই মাথাটা দেয়া রে ভাই কান্দে আরে কই বেঈমানরা আমার সন্তানের মাথা আমারে তোমরা রিটার্ন দিবা এটা হতে পারে না। এই মহিলা যখন দুপুরি মা ওয়াহাব কালবির মাথাটা যখন আবার ভিক্ষা ওদের কাছে দিয়া দেয় সব মানুষগুলো টাকা দেখে আর বলে এইবার আমরা বুঝা বলাইছি ওয়াহাব কালবির মা বুঝি পাগল হয়ে গেছে। আরে মা তো পাগল হই নাই কথা কম ঠিক কি না আরে জনম তো খুলি মা যখন মাথাটা ভিক্ষা পাওয়া দিছে এই বেঈমানরা তাকায়া কয় ওয়াহাব কালবির মা এই পাগল তুমি ওই পাগলের মা এই সন্তানটারে তুমি কেন হুসাইনের পক্ষে দাঁড় করাইলা আজকে হুসাইনের কাছে যাওয়ার কারণে তোমার সন্তানের জীবন গেল এই জন্য তোমার সন্তানের বডিটা আজকে মরুভূমির ভিতর পইরা রইল তোমার সন্তানের মাথা দিয়া দিলাম আর তোমার সন্তানের মাথাটাও ফালাইলা কারণটা কি মা একটা মুস্কি হাসি দিয়া কয় এই জগৎবাসীরা রে নিজের সন্তানের মাথা দেখে কথা বলে আমরা বুঝা পালাইছি সন্তানটা মরিয়া গেছে বিদায় মা বুঝি পাগল হয়েছে আসলেই তো মা সহ্য করতে পারে না।
কয় হে মামা গো বিদায় দাও গো মামা, বিদায় দাও, আমরা যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের পুলা যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আলী আকবর। আলী আকবর দাঁড়ায় কয় আব্বা গো, ও বাবা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে পাই। এর ভিতরে দাঁড়ায় আছে আব্বাস হালান্দার। আব্বাস হালান্দার দাঁড়ায় কয় ও হুসাইন, তোমরা আর চিকাচিকি করবা না, কান্নাকাটি করবা না, আমি কথা দিলাম আমি আব্বাস হালান্দার আজকে শহর বাংলার জন্য, জয়নবের জন্য, আমি সকিনার জন্য পানির ব্যবস্থা করব। এই তাদের ভিতরে যারা আছে সবার জন্য আমি পানি নিয়ে আসবো। আব্বাস হালান্দার একটা থলে হাতে নাই রে, কি তাদের ভিতরে উল্লেখ করা হয় চামড়ার একটা থলে ছিল। এই চামড়ার একটা থলে নিয়ে রওনা দেয় পানি আনার জন্য। ফোরাত নদীর সামনে দাঁড়াইছে। এই বান্দা তাকায় তাকায় একজন আরেকজনের কাছে কয় তাকায় দেখ আব্বাস হালান্দার আইছে পানির জন্য। আব্বাস হালান্দারকে যদি আমরা বন্দি করতে পারি রে, আব্বাস হালান্দারকে যদি আমরা মারতে পারি, আব্বাস হালান্দারকে যদি আমরা মারতে পারি, তাইলে তার ভিতরে আমাদের সাথে কেউই যুদ্ধ করতে পারবে না। এই বেঈমানরা চারদিক দিয়ে দেশটুর যে আমার আইছে। আব্বাস হালান্দার কান্দার গন্ধ বাসির, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করবো না, আমার একটু পানি দে। আমি সর্বাঙ্গে কথা দিছি, জয়নবরে কথা দিছি, হুসাইনরে কথা দিছি, আমি পানি দিয়া যাবো। আমারে যদি মারতে হয় আমি কথা দিলাম পানিটা পৌঁছাইয়া দিয়া আসবো, তারপরে আমার মাইলো। এখন আমার মাইলো না, একটু পানি চাই, নদীর আওলাদে পানি দাও। আল্লাহু আকবার। আমার ভাই নিরাই বলে আল্লাহ রাতের পানি নিরাম, সর্বাণু কান্দে খাইলে পন্ত পানে চাইলে আমার ভাই নিরাই বলে, আমার ভাই নিরাই বলে আল্লাহ রাতের পানি লয়া, সর্বাণু কান্দে খাইলে পন্ত পানে চাইলে আমার ভাই নিরাই বলে, আমার ভাই নিরাই বলে আল্লাহ রাতের পানি লয়া, সর্বাণু কান্দে খাইলে পন্ত পানে চাইলে আমার ভাই নিরাই বলে। চিৎকার দে কন্যায় আল্লাহু আকবার। আরে আব্বাস হালান্দার পানি চাই, এই বেঈমানরা পানি দেয় না রে। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় আমি কথা দিলাম নবীর আওলাদে পানি দিয়ে আসবো, তারপরে আমার মাইরো। যুদ্ধ করতে চাইলে আমি যুদ্ধ করব। এইবার বেঈমানরা মুস্কি মুস্কি হাসে, একজন আরেকজনের কাছে কয় আব্বাস হালান্দারকে কিন্তু যাইতে দেওয়া যাবে না, নবীর আওলাদে আর ফোঁটা পানি আমরা দেব না, পুরা ফোরাত নদীর পানি আমরা বন্দি করে পালাইলাম, এক ফোঁটা পানি আমরা দিতে পারবো না। আব্বাস হালান্দার চোখের পানি গুরুগড়া দেখা নিয়া এইবার ধরে নিয়ে যখন নদীর সামনে কিনারায় দাঁড়াইয়া একটা পানির ভিতর ঢুকাইয়া দিয়েছে, যখন এইবার পানিটা ফুলের ভিতর ঢুকাইছে, তোলের ভিতর ঢুকাইয়া উপরে উঠতেছে, আর একটা বেঈমান দৌড়াইয়া যাইয়া আব্বাস হালান্দারের হাতুল করে একটা কোপ মাইরা দিছে। আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা মারাইছে। আব্বাস হালান্দারের হাত দিয়ে তোলেটা যখন পানির ভিতর বইরা গেছে গো, কাটা
দিয়া করে টাটা মায়া ধরছে টাটা যখন কামড় দিয়া পানিটা তুলছে রে বন্ধু আর একজন যে ডান পাটা খাইতে পালাইছে আর একজন যে বাম পাটা খাইতে পালাইছে আরে তুইটা হাত হারাইছে তুইটা পা হারাইলা আপনার হালান ধরে কান্দে আরে করে এই জগৎবাসী আরে আমার দুইটা হাত খাইতে পালাইছাও দুইটা পা খাইতে পালাইছাও তাতে কোনো দুঃখ নাই আমি গড়াইয়া গড়াইয়া যাইতে চাই নবী আওলাদের মুখে পানি দিতে চাই আল্লাহু আকবার আরে এমন ভাবে কষ্ট দেয় আব্বাস হালান্দারের দিল মারছে বন্ধু আব্বাস হালান্দারের মুখের উপরে পানি মাইরা যায় চোখ দুইটা নষ্ট হয়ে যায় পানি ঝাল কোনো কিছু দেখতে পারে না আব্বাস হালান্দারের মুখের ভিতর থেকে পানির টুকরাটা নিচে পড়িয়া গেছে গো এইবার আব্বাস হালান্দার কান্দার কয় আকারে ও আকা আকারে ও আকা কোথায় তুই আকা আমি আব্বাস হালান্দার পানি আনতে পারলাম না রে আকা এই আকা আমার কারে কয় ইমাম হুসাইন যে কয় ভালো করে শুনে নাও আব্বাস হালান্দার শুধু আকা আকা বইলা ডাকতেছে এইবার শহর বাংলা দিয়া কয় স্বামী গো এই মুহূর্তে আকা আকা বইলা কে ডাকে একমাত্র আব্বাস হালান্দারের কণ্ঠে পাওয়া যায় এইবার ইমাম হুসাইন চকমারা পানি মগমারা ব্যথা নিয়ে রে বন্ধু ঘোড়া পুরোদের দিকে আগায়া যায় যাইতে যাইতে দেখে মরুভূমি বালির ভিতরে একজন গড়াগড়ি দিয়া কান্দে গো ও আকা কই রে আকা আরে ইমাম হুসাইন আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া তাকে দেয় আব্বা আব্বাস হালান্দার কয় আকা রে ও আকা আমি তোমারে খুঁজরে আকা পারলাম না রে আকা পারলাম না নবীর আওলাদের মুখে হাসি ফুটাইতে পারলাম না ও আকা এক ফোঁটা পানি আমি দিতে পারলাম না রে আকা আমি পারলাম না রে আকা পারলাম না আমি তোমাদের মুখে পানি দিতে পারলাম না ইমাম হুসাইন ডাক দিয়া কয় ও আপা তোমার যদি অনেক কষ্ট হয় এই বইরা যখন চোখের মধ্য দিয়া পানিগুলো মুইস্তা যায় এইবার চোখের পানিগুলো যখন সরাইয়া দিছে আব্বাস হালান্দার টানা টানা চোখ নিয়ে কান্দে আর কয় আকা রে আমার জীবনটা ধন্য হয়ে গেছে আল্লাহু আকবার ইমাম হুসাইন কয় আব্বাস চোখের পানি সরাইয়া দিলাম আমারে তুমি দেখতেছ বলতেছ তোমার জীবন ধন্য কারণ কি আব্বাস হালান্দার কয় আকা রে ও আকা এজন্য আমার জীবন ধন্য হয়েছে জানোনি আমার জনম দুঃখী মায়ের কাছে শুনছিলাম এই দুনিয়ার মুখে যখন আমি দুনিয়াতে আইছি আমার জন্মের পরে সর্বপ্রথম এই চোখ দিয়া আমি তোমার চেহারাটা আগে দেখছিলাম আমার মায়ের মুখে শুনছিলাম ও আকা রে আজকে মরণের সময়ও তোমারে দেখতে পারলাম এই জন্য আমার জীবন ধন্য জোরে জোরে করিয়া সুবহানাল্লাহ হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস রে ও আব্বাস এই মুহূর্তে আমি তোমারে তাবুতে নিয়ে যাব আব্বাস হালান্দারে কান্দার কয় আকা আমারে নিও না রে আকা আমারে নিও না ও আকা দেখছো আমার মুখটা দেখলে বলাইছে আমারে দেখলে তো তুমিও চিনতে পারো না ও আকা জানো আমি এজন্যই তাবুর ভিতরে যাব না কারণ হইল আকা রে আমি শহর বাংলায় কথা দিছিলাম পানি দেব আমি সঙ্গীতারে কথা দিছিলাম পানি দেব ও আকা আমি সহিদ কথা দিছিলাম পানি দেব আমি পানি
যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা হয় আলী আকবরের গলার ভিতরে একটা তীর ঢুকাইয়া দিছে রে বন্ধু। আলী আকবরের মনে পইরা যায় আমার আব্বারে কথা দিছিলাম আব্বারে আমি ডাক দেব, এখন আমি কি করি? এই মুহূর্তে বুঝে আমার সময় ফুরাইয়া যাইব। এইবার তীরটা টান দিয়ে খুইলা পালাইছে, দৌড়াইয়া যায় আব্বা গো ও বাবা, আপনি বলেছিলেন আপনাকে ডাক দিতে হইব আব্বা, আমি ডাক দিলাম। হুসাইন কয় আব্বা রে, আগে তুমি ডাক দিলে একরকম আওয়াজ পাইলাম, এখন তুমি ডাক দাও আর একরকম আওয়াজ পাই, কারণটা কি? আলী আকবর কয় আব্বা, আমি যখন আগে ডাক দিতাম আমার গলার ডাকটা পরিপূর্ণভাবে বের হইত, এখন আমি যখন তোমারে আব্বা কয়া ডাক দেই রে আব্বা, অর্ধেক ডাক বের হয় আর অর্ধেক বাতাস নিচ দিয়া বের হয়ে যায়। এই জন্য আমি তোমার ডাক দিতে পারি না রে আব্বা, বিদায় দাও বিদায় দাও। আব্বা গো আব্বা গো ও বাবা পারবানি, আমার একটু পানি দিতে পারবানি রে আব্বা, একটা পানির ব্যবস্থা যদি করতে পারতাম আমি বেঈমানদের সাথে আবার নতুন করে যুদ্ধ করতে পারবো। ইমাম হুসাইন ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা পানি চাইলা রে বাবা, আসো তুমি আমার কাছে আসো। এইবার সন্তানটার জমিনের মধ্যে শুয়াইয়া ইমাম হুসাইন উপর হইয়া সন্তানের মুখের দিকে মুখটা লাগাইয়া এইবার ইমাম হুসাইন কয় বাবা মুখটা একটু হা করে দাও। এইবার যখন মুখটা হা করে ইমাম হুসাইনের জিহ্বাটা মুখের ভিতর ঢুকাইয়া কয় আব্বা রে এক ফোঁটা পানি দিতে পারলাম না, আমার জিহ্বাটা একটু শোষণ দিয়া টান দিয়া সেই রসটা পাইবা এই রসটা তুমি খায়া নাও। আলী আকবর ডাকে দিয়া কয় আব্বা গো ও বাবা, আমার তুমি জিহ্বার রস দিতে চাইলা, তোমার জিহ্বার সাথে যখন আমার জিহ্বাটা লাগাইলাম আমার জিহ্বার চাইতে বাবা তোমার জিহ্বাটা বেশি শুকায়া গেছে। ও বাবা পানি লাগবে না বাবা, পানি লাগবে না, আমি বুঝা ভালাইছি রে বাবা, আমার বাবা আছে, আমার বাবার কাছে পানি চাইলাম, কিন্তু তোমার তো বাবা নাই, তোমার তো চাওয়ার মতো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই, জিজ্ঞার কন্যা আল্লাহ। আরে জনম দুকুনি পাশের কানের ভিতরে বন্দি রে ভাই, ছোট্ট বাচ্চা বন্দি, জাইনাল আবেদিন বন্দি, জাইনাল আবেদিন জনম দুকুনি মায়ের কাছে ডাকে দিয়া কয় মা গো ও মা, এই দুনিয়া থেকে আমাদের কে হই নাই, আমাদের কে আপন বলতে কে হই নাই। ও মা জেলখানার ভিতরে সকালে একটা খেজুর দেয়, দুপুরে একটা খেজুর দেয় রে মা, রাতে একটু রুটি দেয়। ও মা এই খাবার খায় তো থাকতে পারে না, পেটের ক্ষুধা তো দূর হয় না। এইবার মায়ের কাছে কান্দে আর কয় মা গো আমাদেরকে আপন বলতে কে হই নাই, এই জেলখানা থেকে কি আমাদেরকে কোনোদিন বের করবে না, আমাদেরকে কেমন আপন বলতে কে হই থাকবে না। এইবার মা ডাকে দিয়া কয় বাবা জাইনাল আবেদিন ও বাবা আর চোখের পানি ফেলাইও না, এই দুনিয়ার বুকে তোমার এখনো 3 জন চাচা জীবিত আছে, এই চাচারা যদি খবর পাই রে বাবা এই জেলখানার ভিতর থেকে তোমাকে আমাকে মুক্তি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার চাচা যদি খবর পাই রে বাবা
আমার চাচার কাছে যদি একটা চিঠি পাঠাইতে পারি রে বাবা, আমার মনে বিশ্বাস আমার চাচা এই জেলখানার ভিতর থেকে আমাদেরকে মুক্তি করেই ছাড়বো। বলে বাবা গো, তোমার চাচার কাছে কেমনে চিঠি পাঠাইবা? এই জেলখানার ভিতরে কোনো কলম নাই, এই জেলখানার ভিতরে তো কোনো খাতা নাই, এই জেলখানার ভিতর থেকে চিঠি পাঠাইবা কেমনে? কোনো রকমের তো কায়দা নাই। এইবার ছোট্ট সন্তান দুইটা চোখের পানি বাড়ায় কান্দে আর কই মা গো, আজকে জেলখানার ভিতরে আমি মনের মতো করে একটা চিঠি লিখতে পারবো। মায়ের কাছে কান্দে আর কই মা, তোমার কাপড়ের আসল একটু ছিঁড়ে দিতে পারবা? এই কাপড়ের আসলের উপরে আমার মনের কথাগুলো লিখে আমার চাচারে জানাবো। চাচা, আমরা জেলখানার ভিতরে মা বেটা বন্দি রে চাচা, আর তুমি আরামে ঘুমাইবা তা তো হতে পারে না। ও চাচা, এই জেলখানার ভিতর থেকে মনে চাইলে একটু সারাইয়া নিয়ে যাইও। তোমার খাতা বানায়া দেই, কিন্তু কলম তো দিতে পারো না, কলম দেব। আপনারা যারা আজকের মাহফিল শুনতেছেন বা স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখতেছেন, আপনারা অবশ্যই আজকের মাহফিলের জন্য যে যেমন পারেন দান করবেন। আর বিশেষ করে আপনারা মাহফিলটা আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে, ভালো লাগছে। আপনাদেরকে কষ্ট দিতে ভাই, আর একটু জোর বলি, এই চিঠিটা কেমনে লিখবে? এই চিঠিটা কেমনে লিখবে? হাসরের ময়দানে আমরা কেমনে হাজির হবো? আপনাকে এমন একটা প্রশ্ন করবে, কিতাবের উত্তর আমি নিজে করছি। বলবে তোমাকে তোমার জীবন বৃত্তান্ত তুমি লিখে দাও। জীবন বৃত্তান্ত মানে দুনিয়াতে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কি করছো, কি করছো সব লিখে দাও। আচ্ছা, একবার খাতার দরকার আছে না? এখন এই মৃত ব্যক্তি মানে আপনি আমি সবাই সব মানুষগুলো এই ব্যক্তিগুলো বলবে, আরে আমি তো আমার জীবন বৃত্তান্ত লিখবো, আমার কাছে তুমি খাতা আছে, খাতা দেও। তখন বলবে খাতা তোমার কাছেই আছে, ধরে চলছে আমার কাছে খাতা মানে কই? তখন বলবে দেখো তোমার খাতা আমি বের করে দিচ্ছি, আমার আপনার কাপড়ের কাপড় আছে নাই? কথা বল না কে? পুরুষ মানুষ কয়টা? তিনটা। ধরুন কয়টা? এই তিন কাপড়ের ভিতর থেকে একটু কাপড় ছিঁড়ে দিব, ছেঁড়ার পরে বলবো যে এই কাপড়ের উপরে এটাই তোমার জন্য আজকের খাতা, এর ভিতরে তোমার জীবন বৃত্তান্ত তুমি পুরো লিখে দাও। তখন বলবে আমার হাতে তো কলম নেই, কলম নেই, কলম ছাড়া আমি কেমনে লিখবো? তখন ওই ফেরেশতা বলবে কলমের তো কোনো দরকার নেই, এইবার তোমার কলমটা হবে তোমার আমার এই সাহায্য, আঙ্গুলটা বানাইব কলম। তখন বলবো কলম পাইলাম, কালি কই? বলবে কালি তোমার তালাশ করতে হবে না, এইবার তোমার মুখের ভিতরে এই আঙ্গুলটা ঢুকে দাও। এবার যখন আঙ্গুলটা ঢুকে দিবে, জিহ্বার থেকে যে রসগুলো লাগবে লালা, বলবে এটা দিয়ে তোমার জীবন বৃত্তান্ত পুরা লিখে দাও। জাইনাল আবেদিন জেলখানার ভিতর মায়ের আঁচল ছেড়ে চিঠি লিখবে, কলম পাবে কোথায়? আর এই চিঠিটা যাবে কার মাধ্যমে? এই বেঈমানরা চারদিক থেকে বন্দী করে বাড়াইছে, অথচ মায়ের কাছে চিঠি বানাবে, মায়ের কাছ থেকে কাপড়ের আঁচল নিয়ে চিঠি লিখছে। সেই আত্মাওয়ালা চিঠি মনের কথাগুলো লিখে বলাইছে, রহমাতাল লিল আলামিন নবীর নাম লেখা চিঠি শুরু করে দিছে। এই চিঠিটা আবার তার চাচার কাছে কেমনে পৌঁছাবে? এই জীবন বৃত্তান্ত আমি আপনাদের মাঝে কারবালার ঘটনা আলোচনা করব। আপনাদের মাঝে আজকে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্য করা, যিনি বেঁচে থাকতে করেছেন শাহ সুফি মিরাজউদ্দিন ফকির, যার আয়োজন, তার ভালোবাসায় এত সুন্দর একটা আয়োজন আপনারা প্রতি বছর করেন। যারা এই ধর্মীয় কাজের জন্য সহযোগিতা করেন, অর্থ দেন, শ্রম দেন, ভালোবাসা দেন, যেইভাবে হোক ইসলামের জন্য যারা যতটুকু সামর্থ্য দেওয়া, অর্থ দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, ভালোবাসা দেওয়া হোক, যারা ইসলামের কাজে আগায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করুন। সবাই বলুন আমিন। আপনারা কি আমার কথা কষ্ট হয়েছে? আমি যে আলোচনা করছি আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিছি?
আমি কারো কষ্ট দিয়ে বলি না, কারোর বিরুদ্ধে কথা বলার মতো সময় নেই। আমি সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। যাও আজকের মাহফিলটার উদ্দেশ্যে কোন ব্যক্তিরা পারবেন যে এই মহরম মাসে মানুষ তো পাগলের মতো আলোচনা শুনতেছে, কারবালার ময়দানে পানি নেই, আজকে পানির অভাব নেই, আজকে পানি দেখেন ডাইনের দিকে তাকাবেন পানি, বামের দিকে তাকাবেন পানি, নদীতে পানির অভাব নাই, টিউবওয়েলে পানির অভাব নাই, ট্যাপে পানির অভাব নাই, অথচ নদীর আওলাদের মুখে পানি নাই। আজকে সেই আলোচনা আমরা শুনতেছি। কোন ব্যক্তিরা আছেন যে মহরম মাসকে নদীর আওলাদকে ভালোবেসে মহব্বত করে আজকের মাহফিলের উদ্দেশ্যে 500, 1000, 2000 যে যা পারে খুব দ্রুত গতিতে দান করবেন। আমি এই চিঠির আলোচনা করব এবং জয়নবের 2টা সন্তান কেমনে জীবন দেয় আর হুসাইনের মেয়ের বিয়ে হবে কেমনে, এই আলোচনাটা আমি সংযুক্ত করে আপনাদের মাঝে শেষ করব। তো কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলের জন্য 500 টাকা করে যে যা দান করবেন, এমন কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আছেন?